হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিতে, যে অ্যাপসটি দ্বারা আপনারা বিভিন্ন ধরনের মিমিক তৈরি করতে পারবেন। যেমনটা আমরা বিভিন্ন ধরনের পেজে দেখে থাকি, যেখানে বিভিন্ন ধরনের উপদেশ, কবিতা, অনুগল্প ইত্যাদি একটি ফটোর উপরে সুন্দর করে লেখা থাকে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে দেখাবো কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন লিখুন, দেন সার্চ, তারপর এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। তো এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি অ্যাপটির ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করলে এরকম চারটা অপশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে প্রথম যে অপশনটি ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তো চুজ ইমেজ ফ্রম অনলাইন, এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। তো এই যে দেখুন চুজ ইমেজ ফ্রম অনলাইন, এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে অনেক টাইপের। তো এখান থেকে যে টাইপের আপনি লিখতে চান সেই টাইপের ইমেজ ডাউনলোড করে লিখতে পারেন বা কাজ করতে পারেন। তো আমার গ্যালারিতে রয়েছে, তো আমি গ্যালারি থেকে আমার পছন্দের একটা ইমেজ নিব, তারপর আপনাদের দেখাবো। তো যেমন ধরুন এই পিকচারটা আমি নিলাম, নেওয়ার পরে এখান থেকে দুটো অপশন আসবে, ক্রপ আর ডোন্ট ক্রপ। তো আপনার ইমেজটা যদি ক্রপ করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে এখান থেকে ক্রপ করে নেবেন। আর যদি ক্রপ করার প্রয়োজন না হয় তাহলে এখান থেকে ডোন্ট ক্রপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। তো এখানে দেখুন লেখা আসছে, এখানে টাইপ করুন। আপনি সরাসরি চাইলে এখান থেকে এখানে লিখে নিতে পারবেন। তার আগে আপনি যদি চান এখান থেকে ইমেজটা একটু কাজ করে নিতে পারেন বা ফটোটা একটা কাজ করে নিতে পারেন। তার জন্য এই পিকচার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কালার ফিল্টার আছে, এটাতে টিকমার্ক করে দিলে এই যে দেখুন কালার ফিল্টার চলে আসছে। তো এটা দিয়ে বাড়াতে কমাতে পারবেন। আর এই যে ফিল্টার কালার, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। যেমন ব্লু কালার দিলে এটা টানলে বিভিন্ন কালার চলে আসবে। তো এখান থেকে ব্লু কালার উপর সিলেক্ট করে গটি ক্লিক করবেন। এই যে দেখুন এখানে ব্লু কালার চলে আসছে, বাড়াই কমে দেখুন। তারপরে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার, এটা এখনও আসেনি, পরের আপডেটে ইনশাল্লাহ আসবে। তো এখান থেকে আপনি এই কালারগুলো সিলেক্ট করা হয়ে গেলে তো এখানে ট্যাপ করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যা লেখার এখানে লিখে ফেলবেন। যেমন ধরুন সৎ হও, সুখী অবশ্যই হবে। যেমন ধরুন আমি এটা লিখলাম, তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এখানে এটা চলে আসছে। তারপরে এই যে টেক্সট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবেন এটা দিয়ে। তারপরে এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারবেন। এটা ধরে টেনে যে কোনো কালার চেঞ্জ করা যায়। যে কালার আপনি দিতে চান পছন্দ অনুযায়ী এই যে এটা টেনে নিয়ে এখানে রেখে দিবেন, তারপরে গটিতে ক্লিক করবেন, তাহলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এই টেক্সট অপাসিটি এটা বাড়াতে কমাতে পারবেন, এই যে দেখুন এটা বাড়াতে কমাতে পারবেন। তারপরে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, এটাতে ক্লিক করলে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন আমি কালারটা আবার একটু চেঞ্জ করে নিই। তারপরে এই যে দেখুন টেক্সট অ্যালাইন, এটা দিয়ে টেক্সট অ্যালাইন ঠিক করতে পারবেন। তো এই অপশনটা আছে লেটার স্পেসিং, তো এটা দিয়ে লেটার স্পেস বাড়াতে পারবেন। আর যে দেখুন ওয়ার্ড স্পেসিং, এটা দিয়ে ওয়ার্ডের স্পেস বাড়াতে কমাতে পারবেন। তো এটা দিয়ে এই টেক্সটের কাজগুলো করতে পারেন। তারপর এই যে ফন্ট বিভিন্ন ফন্ট আছে, এই লেখাগুলো বিভিন্ন ফন্টে চেঞ্জ করতে পারবেন। যে কোনো ফন্টে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, তার ইচ্ছা অনুযায়ী এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর 4 নম্বর অপশন আছে ইফেক্টস, তো এটাতে ক্লিক করে রোটেশন করতে পারবেন লেখাগুলো। এটাতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবেন এটাতে বিভিন্ন কালারে। তো এর জন্য এটাতেই টিকমার্ক করে এখান থেকে ইচ্ছা অনুযায়ী আপনি গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে, তো এখান থেকে ইচ্ছে করলে কাস্টম করে নিতে পারবেন। এখানে ইচ্ছা অনুযায়ী যে কোনো রং দিতে পারবেন, এভাবে যে কোনো রং ইউজ করে আপনি গ্রেডিয়েন্ট ফিল দিতে পারবেন। তারপর এটা দিয়ে শ্যাডো দিতে পারবেন, যে শ্যাডো অপশন আরও রয়েছে, শ্যাডো বুলার, এই যে দেখুন এখান থেকে শ্যাডো অপোসিটি, শ্যাডো পজিশন এগুলো দিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে গ্লো দিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে এবং দেখে আপনারা সবগুলো করে নিতে পারবেন। তো এভাবে চাইলে আপনারা মিমিক বা যে কোনো ইমেজের উপরে এভাবে বাংলা লিখতে পারবেন বা ইংরেজি লিখতে পারবেন, লিখে এগুলো মিমিক তৈরি করতে পারবেন। তারপরে লেখা হয়ে গেলে এখানে সেভে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি ক্লিক করবেন। ওকে, এই যে দেখুন ইয়েস, গ্যালারিতে চলে যাই।
এই যে দেখুন গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।